নমস্কার বন্ধুরা, আজকে আমরা কসমস গাছের বীজ আগের বছরের জন্য সংরক্ষণ কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। আগে গাছ যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে, শুকিয়ে যাবে, বীজগুলো দেখুন ফুল ঝরে যাওয়ার পর বীজগুলো একদম কালো কালো হয়ে দেখা যাবে। সেই টাইমে সেই কালো কালো বীজগুলোকে আপনারা এরকমভাবে তুলে তুলে নেবেন এবং পরের বছরের জন্য খুবই সহজ উপায়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। সেই বীজগুলো নষ্ট হয়ে যাবে না। নষ্ট না হয়ে যাওয়ার জন্য একটা ট্রিক আছে, সেই ট্রিকটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা দেখুন গাছ থেকে আস্তে আস্তে বীজগুলোকে তুলেছি। এরকম অবস্থা হলে বীজগুলো পরিপক্ক হয়ে গেছে, আপনারা তুলে নেবেন। তারপর দেখুন বীজগুলোর থেকে কিছু সাদা সাদা রোঁয়া থাকে, সেই রোঁয়াগুলোকে একটু আলাদা করে দেবেন, কেননা এই রোঁয়াগুলোই ময়েশ্চার লেগে গেলে অনেক সময় পচে যাবে আর এর থেকে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলোকে আগে একটুখানি ফু দিয়ে রোঁয়াগুলোকে সরিয়ে নিন। যতটা পারবেন এই রোঁয়াগুলো একটু বীজগুলো থেকে সেপারেট করে নিতে হবে। সেপারেট করে নেওয়ার পর আমরা দেখাবো কিভাবে এই বীজগুলোকে আগের বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। ভালো করে পরিষ্কার করে রোঁয়াগুলোকে একটু ফু দিয়ে আলাদা করে নিন। আলাদা করা প্রায় শেষের দিকে আলাদা করে নেওয়ার পর বীজগুলোকে পরিষ্কার করে নিয়ে এর সঙ্গে একটি জিনিস আপনাদেরকে মেশাতে হবে। সেটি কি আপনারা এবার দেখতে থাকুন। প্রায় পরিষ্কার করা হয়ে গেল। কিছুটা রয়েছে, সেটাও একটুখানি ভালো করে সরিয়ে নিয়ে শুধু বীজগুলোকে রাখতে হবে, রোঁয়াগুলোকে রাখা যাবে না। এরপর এর সাথে আপনারা কি করবেন, একটি পাউচ প্যাক নেবেন, এয়ার টাইট পাউচ প্যাকগুলো নেবেন। এগুলো অতি অনায়াসে স্টেশনারি দোকানে পাওয়া যায়। এরকম পাউচ বা জিপলক প্যাকগুলো নিয়ে নেবেন। পাউচ জিপলক প্যাকেট ছোট ছোট পাওয়া যায়। আর বীজগুলোর সঙ্গে আপনারা অল্প পরিমাণে সাফ ফাঙ্গিসাইড, এটাই ট্রিক, সাফ ফাঙ্গিসাইড মেশাতে ভুলবেন না। এইটা মিশিয়ে যদি রাখেন তাহলে এগুলোর লংজিভিটি বেড়ে যাবে, কখনোই এদের গুণাগুণ নষ্ট হবে না। এটা মিশিয়ে স্টোর করে রাখলে অনায়াসে আপনাদের জন্য 1 বছর থেকে যাবে। পরের বছর, সামনের বছর, এই বছরই আমি সংরক্ষণ করলাম। মোটামুটি অক্টোবর মাস করে এই বীজগুলো আবার মাটিতে ছড়িয়ে দিলে চারা পাবো। আপনারা সবাই কসমসের বীজগুলো এইভাবেই সংরক্ষণ করে জিপলক এরকম পাউচ প্যাকেটগুলোর মধ্যে রেখে দিয়ে 1 বছর রেখে দিতে পারবেন। তারপর ঠিক অক্টোবর মাস করে এগুলোকে একটুখানি জলে ভিজিয়ে হালকা করে ধুয়ে তারপরে মাটিতে ছড়িয়ে উপর থেকে হালকা করে আবার মাটি দিয়ে দিলেই দেখবেন সুন্দর চারা হচ্ছে। প্রচুর চারা পাবেন আর আপনাদেরকে এই গাছটার জন্য আর নার্সারি দৌড়াতে হবে না। সুন্দর ফুল গাছের চারা, প্রচুর চারা পাবেন। এই যে এইভাবে জিপলকের মধ্যে ভরে টাইট করে দেবেন, নিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন পরের বছরের জন্য। কসমস একটি খুব সুন্দর শীতের গাছ।